হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আজকে যাচ্ছি ঘুরতে আমার শ্বশুর বাড়িতে, কারণ আজকে হলো জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল বেরোনোর উদ্দেশ্য একটাই, রাস্তায় যানজট যাতে কম পাওয়া যায়। এই জায়গাটা যদি কেউ চিনতে পারো কমেন্টে জানিও যে জায়গাটা কোন জায়গার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। এইখানে আমরা একটু দুজন দুজনকে দেখিয়ে নিলাম। সকালে এই টাইমটা রোদের তাপটা কম থাকে, এই টাইমে বাইক রাইড করতে যে কি মজা লাগে এটা আপনি নিজে কখনো না করে দেখলে বুঝতে পারবেন না। তাই বলবো কখনো সুযোগ পেলে সকালের দিকে আবার মর্নিং রাইডটা করেন। এখানে আমার বউ যেটা দেখাচ্ছে সেটা হলো ওই দূরে ওখানে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, ওখানে প্লেনও থাকে কিন্তু সেটা আজকে দেখা যায়নি। সকাল সকাল ঠান্ডা ওয়েদারে ব্রিজের উপর দিয়ে যাওয়ার দৃশ্যটা এত সুন্দর, আর চারিদিকে আকাশ পুরো নীল রয়েছে, যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের ব্রিজের উপর দিয়ে। তো দক্ষিণেশ্বরের মন্দির দেখে আমরা এগিয়ে গেলাম সামনের গন্তব্যের দিকে। সকালে এই ফাঁকা রাস্তাটা দেখে রাইড করতে এত ইচ্ছা হয়, মনে হয় যেন বারবার প্রতিদিন সকালে বেরিয়ে পড়ি বাইক রাইড করার জন্য। এইখানে আমরা খড়গপুর রাস্তার দিকে এগিয়ে যাব এবং বোর্ডে সিম্বল দেওয়া আছে সামনেই টোল গেট, এই দিকেই পড়বে। এই খড়গপুরের রাস্তাটা এত সুন্দর যে বাইক রাইড করে মন মুগ্ধ হয়ে যাবে। আমরা এখন চলেছি পাঁচলা মোড় মাথায়, আর ওইখানে পাঁচলার যে মাঠটা রয়েছে সেখানে হচ্ছে সিজন মেলা। ও গতকাল সন্ধ্যেবেলা ঘুরতে আসবো এই মেলা দেখতে। পাঁচলা থেকে ভেতরে যে রাস্তাটা বাউরিয়ার দিকে যাচ্ছে সেই রাস্তাটা অপেক্ষাকৃত অনেকই সরু আছে, সেই পরিমাণ গাড়ি অনেক বেশি এবং বড় বড় গাড়ি চলে। তো এই রাস্তাটা একটু সাবধানতার সাথে চলা দরকার। আর আমি বলবো ভবিষ্যতে এই রাস্তাটা চওড়া হলে যাতায়াতের খুব সুবিধা হবে। এই জায়গাটি হলো বাউরিয়া স্টেশনের কাছে। এই বাউরিয়া স্টেশনের রাস্তা পারাপারের জন্য, মানে যেটা ওভারব্রিজ হয়, যে গাড়ি একদিক থেকে একদিক ক্রস করার জন্য এখানে একটা ওভারব্রিজ হচ্ছে, সেটার কাজ চলছে, যার জন্য নিচে অবস্থাটা খুবই খারাপ। তাই আমরা উপরে রাস্তা দিয়ে যাচ্ছি। বাউরিয়া স্টেশনটা যেহেতু মেন লাইনের মধ্যে পড়ে, তাই এখানে রেলগেট পড়লে কমপক্ষে 10 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত রেলগেট পড়ে থাকে, কখনো 45 মিনিট পর্যন্ত রেলগেট পড়ে থাকে। এই সমস্যা সমাধানের জন্য এখানে ওভারব্রিজটা হচ্ছে। বর্তমানে ওভারব্রিজটা ভবিষ্যতে কমপ্লিট হয়ে গেলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর
রেলগেট ক্রস করার দীর্ঘক্ষণের যে সময় ব্যয় এটা আর ভবিষ্যতে হবে না। চলে এলাম মিষ্টি নিয়ে শ্বশুরবাড়িতে। এরপরেই শুরু হয়ে গেল খাওয়া পর্ব। এখানে আমি সহ আরও 2 জামাইবাবু আছে, আর ওটা হচ্ছে আমার ছোট্ট শালি। ইনি হলেন ঠাকুমা, ইনি আশীর্বাদ করছেন, ইনি হলেন আমার বড় জামাইবাবু। এরপর যাকে আশীর্বাদ করছে এটা আমার জামাইবাবু, কিন্তু জামাইবাবু কম, এটা আমার বন্ধু হয় বলতে গেলে চলে। আর এর সাথে সম্পর্কটা আমার এমনই, বন্ধুদের সাথেও এত ভালো সম্পর্ক হয় না যতটা ভালো আমার এই জামাইবাবুর সাথে সম্পর্কটা। কারণ একটাই, কারণ এই জামাইবাবু আর আমার মধ্যে বয়সের ব্যবধানটা খুব বেশি নয়, আর আমাদের দুজনের ব্যবসাটাও একই, তাই আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা সব থেকে বেশি। এটা হলেন আমাদের বড় মা, ইনি আশীর্বাদ করছেন। এবার যিনি আশীর্বাদ করছেন সেটাই হলো মা। এখানে মা আমাদের সবার জন্য শার্ট নিয়ে এসেছিল, এবং আমাকে যে শার্টটা দিয়েছিল সেটার কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। এবার চলছে খাওয়া দাওয়া পর্ব। খাওয়ার মেনুতে ছিল ফল, ছিল মিষ্টি, ছিল দই, ছিল রাবড়ি, ছিল লুচি, ছিল তার সাথে ছিল আরও নানান কিছু, যেগুলো টেস্ট হয়েছিল খুবই সুন্দর। এই ইন্ডাকশানটা আমরা দিদিরা মিলে দুজন মিলে আমরা মাকে এবছরে গিফট করলাম। এবার যে গিফটগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ঠাকুমার জন্য আমরা শাড়ি এনেছি, আর এই শাড়িটা হচ্ছে বড় মার জন্য। কিন্তু তোমরা ভাবছো দুখানা শাড়ি কিসের জন্য? কারণ বড় মার শাড়িটা কিনতে গিয়ে আমার বউয়েরও শাড়িটা পছন্দ হয়ে যায়, তাই ওর জন্য একটা শাড়ি কিনে দিলাম। আর তোমরা দেখে বলো শাড়িটা কেমন হয়েছে। দুপুরের মেনুতে ছিল 5 রকম ভাজা, তার সাথে মাংস, মাছ, ডাল, চাটনি, সবুজ রঙের মিষ্টি, দই। এবার আমিও পরম তৃপ্তির সাথে খাওয়াটা শুরু করলাম। এটা হলো ছোট্ট কিউট আমাদের দিদির মেয়ে, আর দেখো পেছনে একজন অতিথি এসছে খাবার খাওয়ার জন্য। এখন সন্ধ্যেবেলা দিদির হাতে চা আর তার সাথে বিস্কুট দিয়ে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া শুরু করেছি। এবার চলে এলাম রাত্রিবেলা খাওয়া দাওয়ার জন্য। খাবারে ছিল গরম গরম সাদা ভাত, পটল ভাজা, মাছ এবং মাংসের ঝোল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।